আমরা এই পাথরটার পিছনে আশ্রয় নিই এবং আমাদের চোখের সামনে আমার বাবা এবং মাকে হত্যা করা হয়। আপনি নিজেকে সামলান। আমরা দেখি একজন ফিলিস্তিনি শিশুর আর্তনাদ। সম্মানিত সুধীমণ্ডলী, শুরু হচ্ছে ফিলিস্তিনি শিশুর আর্তনাদ। মাইক্রোফোন ঠিক করো। যদি হবে না পানি পারেনি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিলিস্তিনের গাজায় অবস্থান করছি। এখানে গত কয়েকদিনের ইসরায়েলের বর্বর হামলায় একটা ঘরবাড়িও আর ঠিক অবস্থায় নেই। জায়গাটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে বসবাসযোগ্য আর কিছুই নেই। আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা একটা মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সামনে একজন ব্যক্তি বসে আছেন একটা ধ্বংসস্তূপের উপর। আমরা তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া চ্যানেল MSTV থেকে এসেছি। আপনাদের ফিলিস্তিনের এই বর্বর হামলা, এই ধ্বংসযজ্ঞ দুনিয়ার দরবারে মানুষের সামনে পেশ করার জন্য আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাতে চাই। আপনার সাথে কিছু কথা বলতে পারি? আপনার পরিচয়টা? এই মুহূর্তে আমার সব থেকে বড় পরিচয়, আমি একজন মাজলুম। আপনার পরিবারের কে কে আছেন? আমার পরিবারে আমি সহ আমার বাবা মা আর দুইটা ভাই ছিল। ছিল মানে? কোথায় তারা এখন? তারা আমাকে ছেড়ে কখনো না ফেরার দেশে চলে গেছে। কি হয়েছিল তাদের সাথে? কিছুদিন আগেও আমার সব ছিল, ছোট্ট একটি পরিবার, মা বাবা ভাই বোন। আমার বাবার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে আমাদের জীবন পরিচালিত হতো। তারপর হঠাৎ এক বোমা হামলায় আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায়। সেই ঘটনায় আমার বাবা বেঁচে গেলেও তিনি তার দুটি পা হারিয়ে ফেলেন এবং তারপর থেকে আমাদের জীবনে দুর্দশা নেমে আসে। তারপর কি হলো? তারপর এক গভীর রাতে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং আমাদের বাসার সমস্ত খাবারও শেষ হয়ে যায়। তারপর আমি আর আমার দুইটা ছোট্ট ভাইকে সাথে নিয়ে বাইরে যাই কিছু খাবার সংগ্রহের জন্য। তারপর অনেক কষ্ট করে যখন আমি একটি রুটি সংগ্রহ করতে পারি, সেই রুটিটা যখন আমি বাসায় নিয়ে আসি, তখন আমি দেখতে পেলাম আমার মা এবং বাবাকে টেনে হিঁচড়ে বাইরে নামানো হচ্ছে এবং আমাদের চোখের সামনেই তাদেরকে আঘাত করা হচ্ছে। এই নির্মম দৃশ্য দেখে আমরা এই পাথরটার পিছনে আশ্রয় নিই এবং আমাদের চোখের সামনে আমার বাবা এবং মাকে হত্যা করা হয়। আপনি নিজেকে সামলান। আপনার ভাইরা, তাদের কি হলো? এই নির্মম দৃশ্য দেখে আমার দুই ভাই চিৎকার দিয়ে ওঠে এবং আমরা ধরা পড়ে যাই। তারা
তারপর তারা আমাদের সেখান থেকে তাদের ছেলে আটকে রাখে দীর্ঘদিন, এবং আমাদের উপর অমানসিক অত্যাচার চালানো হয়। এবং এই অত্যাচারের সীমা এতই নিঠুর ছিল যে আমার চোখের সামনে আমার দুই ভাই মারা যায়। আপনি নিজেকে সামলান। তাহলে আপনি কিভাবে বেঁচে ফিরলেন? কিছুক্ষণ পর তারা যখন সিদ্ধান্ত নিল যে আমাকে তারা হত্যা করবে, ঠিক সেই সময় হামাস তাদের উপর আক্রমণ চালায় এবং আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। সামান্য তারা কিছু চিকিৎসা দিয়ে আমাকে তারা ছেড়ে দেয়, এবং আজ আমি আমার এই বিধ্বস্ত বাড়ির সামনে বসে স্মৃতিচারণ করছি। এত নির্যাতন, এত কিছুর পরেও আপনারা কি ভেঙে পড়েন না? সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আর তোমরা নিরাশ হয়ো না, বিষণ্ণ হয়ো না, এবং যদি তুমি বিশ্বাসী হও তাহলে তোমরাই বিজয়ী হবে। আপনি কি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান? জি চাই। আপনারা সাংবাদিক, আপনারা বিশ্বের বিবেক, আপনারা নিশ্চয় দেখেছেন কিভাবে আমাদের এই সাজানো গোজানো দেশটাকে তারা বিধ্বস্ত করে ফেলেছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন তারা আমাদের কোমলমতি শিশুকে কি নির্মমভাবে অত্যাচার করেছে। তারা হয়তো ভেবেছে এইভাবেই তারা আমাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেবে। আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, এই দেশ নবীদের দেশ। আল আকসা আমাদের প্রথম কিবলা। আমরা আমাদের জীবন থাকতেও এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেব না। এর জন্য যদি আমাদের জীবনও দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরেও আমরা এই জমিনে যাযাবর হয়ে থাকব। আপনারা দেখেছেন ইসরায়েলের হাইনার দল, তারা আমাদের কাছ থেকে আমাদের এই দেশটাকে কেড়ে নিতে চায়। হে বিশ্বের মানুষ, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই, এখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের